সিগনেচার করব, এটা কোট করে 3 লাখ থেকে 5 লাখ দিতে হবে। এই কথাটা নজিবুল বশর পড়ছে। সাংবাদিকদের বলবো আমার চোখ বিলের মতো, আমি খাদক, শেখ হাসিনার চোখ বিলের মতো, আমি আর শেখ হাসিনার সেম, দুজনে খাদক। এটা বলছে নজিবুল বশর মেজবান্ডারি। কার হাতে নেতৃত্ব ছিল পরীক্ষারে? কি নাই পরীক্ষারিতে? আমি আজকে মুক্তিযোদ্ধাদের মাঝে বলবো, আপনারা সোচ্চার হন। ফটিকছড়ি গ্যাসের উপর বাঁচতেছে, শুধু সামুদ্রিক গ্যাস ক্ষেত্র নয়, নারায়ণহাট থেকে শুরু করে হেয়ারগোল পশ্চিম পাশে, আরো পূর্ব দিকে এয়ার বর্ডারে মানিকচরের বর্ডার থেকে এখানে আমাদের ফটিকছড়ির পূর্ব অংশে, আবার এদিকে পশ্চিম সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে ফটিকছড়ি অঞ্চলে অনেক গ্যাস খুব সীসা দিয়া ডালাই করে দিয়েছে, গ্যাস যেন উত্তোলন না হয়। আমার নির্বাচনের প্রথম অঙ্গীকার ফটিকছড়ির শিক্ষা, স্বাস্থ্য, ফটিকছড়ির গ্যাস আছে, ফটিকছড়ির গ্যাস দিয়ে শিল্প কারখানা করতে হবে। বাইরে থেকে আমাদের কিছু প্রয়োজন নাই। ফটিকছড়িতে সন্ধ্যে থেকে সিলেট থেকে গ্যাস আনতে হবে না, আমাদের হবে হবে আমার ফটিকছড়ির গ্যাস জাতীয় গ্রিডে দিয়ে অন্যদিকে চলে যায়, আমার ফটিকছড়ির মানুষ গ্যাস পায় না। এই গ্যাসের জন্য আন্দোলন করতে দেয় নাই আওয়ামী লীগের নেতৃত্ব। তারা ফটিকছড়ির গ্যাস ফটিকছড়ি দিতে হবে বলে একটা কমিটি করছে, এই কমিটি আর কোনো কাজও হয় নাই, চাঁদাবাজি করছে। আমি নাম বলবো না, লজ্জা লাগে এই জাতীয় নেতৃত্বের প্রতি, যাদের কমিটমেন্ট নাই, যাদের দেশের প্রতি কমিটমেন্ট নাই, পরিবারের প্রতি কমিটমেন্ট নাই, ভাইয়ের প্রতি কমিটমেন্ট নাই। আমার খুব বেদনা লাগেছে আমাকে যখন মুক্তিযোদ্ধা বদল ভাই বলল 5,000 থেকে 10,000 করতে হবে। কেন? মুক্তিযুদ্ধ মারা যাবে, কে টাকা দেবে? ওদিকে টাকা দেখতে হবে। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি আমার ভাই আমার বাচ্চাদেরকে বলবো, একটি মুক্তিযোদ্ধা গরিব যদি মারা যায়, 1 বছরের খানা খোরাকি সহ তার দাফন কাফন যত আছে সবকিছু ইনশাআল্লাহ আমাদের পরিবার থেকে ব্যবস্থা করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার কি দেয় না এই দেশটার জন্য? কই সেদিন তো রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে, পরে দড়ি আনেন, নিয়ে যান, যাই মন চায় তাই করেন। এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।